অনেক দিন তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয়নি। তো চলো আজকে তোমাদের সাথে কই মাছ ভাপা রেসিপিটা শেয়ার করি। তো কই মাছগুলো দেখতেই পারলে আমি ভেজে সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে রেখেছি। আর যেই তেলে ভেজেছিলাম সেই তেলটার মধ্যে মানে ওই কড়াইটার মধ্যেই আমি কিছুটা বাটা মশলা নিলাম। এই বাটা মশলার মধ্যে রয়েছে 2 চামচের মতন সর্ষে বাটা, 1 চামচের মতন কালো সর্ষে বাটা, আর 4 কোয়ার মতন রসুন, 1 কোয়ারের মতন আদা, পেঁয়াজ, একটা ছোট্ট একটা পেঁয়াজ, আর 4-5টা লাল পাকা লঙ্কা নিয়েছিলাম। তো সমস্ত একসাথে বেটে নিয়েছি। আর এখন কিছুটা আমি গুঁড়ো মশলা দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তারপর নুন পরিমাণ মতন, হলুদ একদম সামান্য, আর একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। আর যেহেতু ভাপা করব কাঁচা সর্ষের তেল লাগবে, যতই ভাজা তেল দিই তাও কাঁচা সর্ষের তেল লাগবে। কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে একটুখানি চিনি দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কড়াইয়ের মধ্যেই মাখিয়ে নিলাম। তো মাছ ভাজার তেলটাও নষ্ট হলো না, আর কাঁচা তেলও তো পড়বেই, কাঁচা তেলও দিলাম। তো এই জন্যই আমি এই কড়াইটার মধ্যে নিলাম। তো এইবার মাছ ভাজাগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেইগুলো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে মাছগুলো ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। আর জানো তো এই রেসিপিটা ছোটোবেলায় আমার বাবার কাছে খেয়েছিলাম, বাবা করেছিল, তো ভীষণ ভালো লাগতো। মাও করতো কিন্তু বাবার হাতের রেসিপিটা বেশি ভালো লাগতো, তো মনে আছে। আর ছেলেকে খাইয়েছিলাম অনেক বছর আগে। আর কই মাছ এর মধ্যেই একদিন এসেছিলো, তো ছেলে তখনও বলেছিল যে ভাপা করতে, ওকে ছোটোবেলায় খাইয়েছিলাম। তো আজকে যখন এসেছে ও আজকেও বললো মা ভাপা করো, তো আজকে ভাপা করলাম। তো সে যাই হোক, এইবার মশলাগুলোর মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে তো আমি মাখিয়ে নিলাম, নিয়ে একটা টিফিন বাটি নিলাম একটু বড়সড়। আর এই টিফিন বাটিটা না একটু ফেটে গিয়েছে, অনেক বছর ব্যবহার করা হয় না। তো টিফিন বাটির মধ্যে বেশ খানিকটা কাঁচা তেল দিয়ে মাছগুলো ওর মধ্যে দিয়ে আবার ওপর থেকে দেখো বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এরপরেই ওই বাটির মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি 2 ফালি করে দিয়ে দিয়েছি। আর যেহেতু ভাপা রেসিপি, কই মাছ ভাপা রেসিপি, এই জন্য সর্ষের তেল একটু বেশি দিলে বেশি ভালো লাগে। সে যাই হোক, এরপরে কড়াইতে একটুখানি জল গরম করে দিয়ে তার মধ্যে ওই যে শিকটা দিলাম, ভাতের হাঁড়ি টাড়ি রাখার যে শিকগুলো, ওটা দিয়ে টিফিন কৌটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো প্রায় আমার আধ ঘন্টা 40 মিনিটের মতন লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আধ ঘন্টা বা 40 মিনিট পরে আমি বের করেছি, আর দেখো অপূর্ব স্বাদ হয়েছিল। আর এই যে ঢাকনাটা খুললাম না, এই যে একটা স্মেল, এর যে গন্ধটা এত সুন্দর লেগেছিলো, নাকের মধ্যে একদম ঢুকে যায় গন্ধটা। আর যেহেতু সর্ষে, কালো সর্ষে 2 চামচ দিয়েছি, 1 চামচ সাদা সর্ষে দিয়েছিলাম, তো কালো সর্ষের স্বাদ তো সুন্দর লাগেই, সাথে সাথে একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই রেসিপিটা ছোটোর থেকে আমার ভীষণ ভালো লাগে, আমার ছেলেরও ভীষণ ভালো লাগে, আর আমার বরের তো ভালোই লাগে। তোমরা তো অনেকভাবে খেয়ে দেখেছো, এইভাবে একবার করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, এই ছিল আমার কই ভাপার রেসিপি।